নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণার সিম্পল রেসিপির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি ক্যাপসিকাম আর ডিম দিয়ে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। বাড়িতে একবার হলেও এই ইউনিক রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই স্টাফ এগ ক্যাপসিকাম বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এখন এই ক্যাপসিকামটাকে একটা চাকুর সাহায্যে এইভাবে একটা ঢাকনার মতো করে কেটে নেব। এবার এই ক্যাপসিকামের ভেতরের অংশগুলোকে এই চাকুর সাহায্যে কেটে বাইরে বের করে ফেলে দেব। ছুরি দিয়ে ক্যাপসিকামের ভেতরটা পরিষ্কার করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, যাতে ছুরির সাহায্যে ক্যাপসিকামের নিচের দিকটা বা সাইডের অংশটা কেটে যাতে না যায়। ছুরি দিয়ে খুব ভালো করে ভেতরটা পরিষ্কার করে নিয়েছি। একইভাবে ঢাকনাটাও পরিষ্কার করে নিয়েছি। এবার ক্যাপসিকামটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন ক্যাপসিকামের মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব। দিয়ে দেব স্বাদমতো লবণ, অল্প মিহি করে কুচানো পেঁয়াজ, দিয়ে দেব কিছু টমেটো কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি, সাথে দিয়ে দেব অল্প করে লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। সব শেষে দিয়ে দেব কিছু গোলমরিচের গুঁড়ো। একটা স্টিক বা চামচের সাহায্যে সব উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা ক্যাপসিকামের উপর বসিয়ে টুথপিক বা স্টিক্সের সাহায্যে দুপাশটা ভালো করে সিল করে দেব। আমার কাছে টুথপিক ছিল না, তাই স্টিক্সগুলোকে কেটে এভাবে সিল করে দিচ্ছি। আপনাদের কাছে টুথপিক থাকলে টুথপিক দিয়ে সিল করবেন, এতে করে খুব সহজেই সিল হয়ে যায়। এবার ক্যাপসিকামটাকে ফ্রাই করে নেব। তার জন্য আমি আগে থেকে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে ক্যাপসিকামটাকে বসিয়ে দেব। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে যায় আর ভেতরের অংশটা খুব ভালোভাবে কুক হয়ে যায়। দেখুন ক্যাপসিকামটাও সেদ্ধ হয়ে গেছে আর ভেতরের ডিমটাও খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এই পর্যায়ে ঢাকনাটা খুলে ক্যাপসিকামটাকে ঠান্ডা করে নেব। ক্যাপসিকামটা মোটামুটি ঠান্ডা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব। এবার যে স্টিকগুলো দিয়ে সিল করেছিলাম সেই স্টিকগুলো খুলে নেব। এখন ক্যাপসিকামের ঢাকনাটা খুলে একটা ছুরির সাহায্যে এভাবে পিস পিস করে কেটে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর ক্যাপসিকামের ভেতরের ডিমটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। একটু টমেটো কেচাপের সাথে পরিবেশন করে দেব। এই এগ স্টাফ ক্যাপসিকামটা শুধু খেতেও দুর্দান্ত লাগে। যেসব বাচ্চারা ক্যাপসিকাম খেতে চায় না তাদেরকে এইভাবে এগ স্টাফ ক্যাপসিকাম বানিয়ে পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।